একটি বোন মেট্রিক পাস করে রাস্তা হেঁটে হেঁটে পান সিগারেট বিক্রি করছে। কেন তার জীবনে এই দুর্দশা নেমে আসলো, সেই গল্পটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ঝড়ের গতিতে শেয়ার করবেন এবং এই বোনটির পাশে থাকবেন, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি। চলুন তাহলে বোনটির সাথে কথা বলি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন, আপনার নাম কি? আমার নাম বৃষ্টি আক্তার। বৃষ্টি আক্তার। বৃষ্টি আক্তার, আপনি এই যে পান সিগারেট কেন বিক্রি করছেন? আপনি তো একজন শিক্ষিত মেয়ে। জি, আমি শিক্ষিত হলেও মানে একটা চাকরির আশায় ঢাকা শহরে আসছিলাম, কিন্তু ঢাকা শহরে চাকরি পাওয়া তো খুবই টাফ, আপনারা জানেন। তো অনেক খোঁজাখুঁজির পরও আমি একটা চাকরি পাই নাই। অনেক জায়গায় পাইছি, কিন্তু অনেকে আমার খারাপ অফার দিছে, খারাপ কথা বলছে, সেই জন্য আমি সব কিছু ছাইরা দিয়া আমার একটা খালাতো বোন আছে, ওর পরামর্শ নিয়ে এটা নিয়ে আর কি নামছি। আর জীবন দশা এই অবস্থা কেন, সেটা হচ্ছে আমি হচ্ছি 4 বোন, 2 ভাই। বোনরা বিয়ে দিছে, ওরা যে যার মতো থাকে, ভাইয়েরাও বিয়ে করে আলাদা থাকে। আমার মা আছে, আমি আমার মারে দেখি, দেখাশোনা করার জন্য, আমার মাকে খাওয়ানোর জন্যই আমি এই ব্যবসাটা নিয়ে নামছি। আপনি তো একজন শিক্ষিত মেয়ে, মেট্রিক পাস করেছেন না? জি। তা আপনি তো অন্য কিছু করতে পারতেন, বা গার্মেন্টসে চাকরি করতে পারতেন, অন্য কিছু করতে পারতেন। আপনি এই যে একজন নারী হয়ে আপনি একটি ডালাতে করে এই যে সারাদিন হেঁটে হেঁটে পান সিগারেট বিক্রি করেন, এই যে অনেক সময় তো এটার ওজনে ঘাড় ব্যথা করে না? জি করে। তখন আর কি করেন? তখন কিছু করি না, কি করব, করলেও তো কাজ করতে হবে, তাই না, খাইতে তো হবে, করলেও কিছু করার নেই। মাঝে মধ্যে কয়েকটা ওষুধ খায়া ব্যথা সারায় নেই, এভাবেই চলতেছে আমার জীবন। করলেও কিছু করার নাই, কারণ পেটে ভাত দিতে হইলে অনেক ব্যথাই জীবনে হজম করতে হয়। আচ্ছা, আপনি তো শিক্ষিত একজন মেয়ে হয়ে আপনি রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করছেন, এটা আপনার কাছে মানে আপনার সহপাঠী, আপনার যে স্কুলে লেখাপড়া করেছেন, আপনার সহপাঠীরা বিষয়টা জানে? না, ওরা আমার যত সহপাঠী আছে তারা সবাই দেশেই আছে, কেউই কিছু জানে না। আর যারা জানে তারা আমার এটাকে সমর্থন করে, কারণ সবাই তো আর এক না, সবার মন মানসিকতা এক না। যাদের মন মানসিকতা খারাপ তারাই খারাপ কথা বলবে, আর যাদের মন মানসিকতা ভালো তারা অবশ্যই ভালো মাইন্ডে নিবে। আমি তো এটা কাজ করে খাই, আমি তো চুরি করছি না, খারাপ কোনো কাজ করতেছি না, কাজ করে খাইতেছি, সৎ পথে কাজ করে খাইতেছি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বলবেন? চাঁদপুর। চাঁদপুর। জি। আপনি ঢাকায় কিভাবে আসছেন বা কবে আসছেন? আমি ঢাকা আসছি প্রায় 8 মাস আগে। আমি একটা গার্মেন্টসে জব খোঁজার জন্যই আসছিলাম গাজীপুরে, ওখানে গেছি 15 দিন কাজ করার পর। ওইখানে গার্মেন্টস কয়েকটা বন্ধ হয়ে গেছিলো না, দেশের খারাপ অবস্থার জন্য। তারপর ওইখান থেকে চলে আসছি, অনেক জায়গায় আরও চাকরির জন্য খুঁজছিলাম, কিন্তু অনেক গার্মেন্টসই বন্ধ ছিল তখন আর কি। পরে আমার খালতো বোন আমাকে এখানে নিয়ে আসার পরে ও এই কাজটাই করে। তো ওর পরামর্শ নিয়েই বললো যে এভাবে পাগলের মতো ঘুরে ফিরে সময় নষ্ট না করে এটা করে খা, তাহলে তো দুই তিন পয়সা হাতে থাকবে। সেজন্য আমি ওর পরামর্শ নিয়েই এটা নিয়ে নামছি। পরিবারে আপনার কে কে আছে? পরিবারে আপাতত শুধু আমার মা আছে, আর কেউ নাই। বাবা নেই? না, আমার বাবা মারা গেছে। কত সালে? আমার বাবা মারা গেছে 2006 সালে। বাবাকে 2006 সালে, বাবার কথা মনে পড়ে? বাবাকে দেখেছেন? আমি আমার বাবাকে দেখি নাই, আমি যখন আমার মায়ের গর্ভে তখনই মারা যায়। আমি হওয়ার প্রায় 1 সপ্তাহ আগে আমার বাবা মারা যায়। তাহলে আপনার মাই আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে? জি। তো মায়ের জন্য মানে আজকে আপনি কি মাকে খাওয়ানোর জন্য বা মাকে দেখভাল করার জন্য আজকে এই উদ্যোগ নিয়েছেন? জি, কারণ আমার মা আমাকে। প্রিয় দর্শক, এই বোনটির দুঃখ কষ্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং যদি এই বোনটির আর্থিক সহযোগিতা দরকার হয় কি না সেটা আমরা পরবর্তী ভিডিওতে জিজ্ঞেস করব। যদি আর্থিক সহযোগিতা প্রয়োজন হয় তাহলে এই বোনটিকে কোথায় পাওয়া যাবে পরবর্তী ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো।